ᱢᱚᱱᱮ ᱵᱷᱤᱛᱤᱨ ᱨᱮᱱᱟᱜ ᱟᱨᱚ ᱵᱷᱤᱛᱤᱨ ᱠᱷᱚᱱ ᱚᱸᱰᱮ ᱵᱚᱱ ᱡᱟᱣᱨᱟ ᱟᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱦᱚᱲ ᱜᱮᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱟ ᱤᱧᱟᱹᱜ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱫᱤᱵᱚᱥ ᱞᱮᱠᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱫᱤᱱ ᱡᱟᱦᱟᱸ ᱛᱮᱦᱮᱧ সিদ্ধান্ত হাতাও হুই লেনা যে আবো চেদা ওয়ার্ল্ড রে ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ড ইন্ডিজেনাস পিপল নও নওয়া দিন মানে বিশ্ব আদিবাসী দিবস চেদা বন মানাবা বা চেদা বন বক্তব্য রাখুন। আদিবাসী দিবস আজকে সারা পৃথিবী জুড়ে, সারা ওয়ার্ল্ড জুড়ে বিভিন্ন জায়গায়, সারা ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় আদিবাসী গণসংগঠন এবং রাজনৈতিক দলরা বিভিন্নভাবে পালন করে আসছে। আজকের দিনে আমাদের এটাই দাবি হচ্ছে যে বিশ্ব আদিবাসী দিবসটা এটার জন্যই হয়েছিল, আদিবাসীদের যে অধিকার, আদিবাসীদের যে হক সেগুলো দেওয়ার জন্য এবং পাওয়ার জন্য, আদিবাসীদের সম্মান নিয়ে বেঁচে থাকার জন্যই আমরা কিন্তু আজকে আদিবাসী দিবস পালন করছি। এখনও সরকারের পক্ষ থেকে না কেন্দ্র সরকার না রাজ্য সরকার আমাদেরকে সম্মান দিয়েছে এবং আদিবাসীদের জমি একদিকে ছিনিয়ে নিচ্ছে, একদিকে জমি চলে যাচ্ছে, একদিকে আদিবাসীদের মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, আদিবাসী সমাজের উপর অত্যাচার হচ্ছে। এইটা আমরা আদিবাসী দিবসের এই ক্ষোভটা আমরা উগড়াচ্ছি এবং পরবর্তী ক্ষেত্রে সরকার মশাইয়ের কাছে আমরা আবেদন জানাচ্ছি ভবিষ্যতে যাতে আমাদের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারি এবং আমরা প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে আমরা ভালোভাবে বেঁচে থাকতে পারি, এই আশা নিয়েই আমরা আজকে বক্তব্য রাখি। এই আদিবাসী দিবস কতদিন ধরে আপনারা পালন করছেন? আমরা আদিবাসী দিবস প্রত্যেক বছরই আমরা পালন করে আসছি। পশ্চিম বর্ধমানে, বীরভূমে এবং পূর্ব বর্ধমানে, বাঁকুড়া বিভিন্ন জায়গাগুলোতেই আমরা এটা গত 5 বছর ধরে আমরা করে আসছি এবং এটা বিশ্ব আদিবাসী 1994 সাল থেকে 23শে ডিসেম্বর থেকে এটা ঘোষিত হয়েছিল। সেই অনুযায়ী আমরা আরও এটাকে প্রসার করার চেষ্টা করছি। আপনার নাম আর পরিচয়? রবীন সরেন, আদিবাসী গাঁওতার সম্পাদক। আদিবাসী দিবস উপলক্ষে আপনার কী বক্তব্য? আমাদের বক্তব্য হচ্ছে এটা, আজকে বিশ্ব আদিবাসী দিবস 1982 সালে জেনেভায় আন্তর্জাতিক সম্মেলন থেকে দিনটা ঘোষণা করা হয়েছে। আমরা জাতিসংঘকে আদিবাসী দিবস উদযাপন করার জন্য যে তারিখ ঘোষণা করেছেন আজকে 9ই আগস্ট, আমরা খুব খুশি, কিন্তু দুঃখের সঙ্গে আমরা এই কথা বলতে চাই যে উদ্দেশ্যে আদিবাসী দিবস, সেই উদ্দেশ্য আজও পর্যন্ত সফল হচ্ছে না। কারণ কোনো সরকার, কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকার বলুন, কেউ আমাদের আদিবাসীদের প্রতি যে গুরুত্ব দেওয়া, অর্থনৈতিক দিক থেকে গুরুত্ব দেওয়া, শিক্ষার দিক থেকে গুরুত্ব দেওয়া, স্বাস্থ্যের দিক থেকে গুরুত্ব দেওয়া, এক কথায় আদিবাসীদের একটা উন্নত জীবন করার জন্য যে পরিকল্পনার দরকার সেই পরিকল্পনা সরকার করছে না। আমরা বিশ্ব আদিবাসী দিবসে এই আদিবাসী মানুষদের সংঘবদ্ধ করে আমরা আদিবাসীদের যে অধিকার, সেই অধিকারটাকে আদায় করার জন্য আমরা আজকে বিশ্ব আদিবাসী দিবসে বার্তা দিচ্ছি। আমরা যেটা আদিবাসী মানুষ, আমাদের মাতৃভাষা আছে, আজকে 40 বছর ধরে আমরা আন্দোলন করছি অলচিকি হরফে লেখাপড়া আমাদের চালু করতে হবে প্রত্যেকটি প্রাথমিক স্কুলে, কিন্তু সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না। দু একটা জায়গায় স্কুল চালু হলেও সেটা সামগ্রিকভাবে সারা বাংলাতে হচ্ছে না। আমরা চাই সারা রাজ্যে অলচিকি হরফে আমাদের পঠন পাঠন চালু হোক এবং আমাদের হচ্ছে আদিবাসী যারা মানুষজন আছে, সাঁওতালি ভাষাতে যারা কথা বলে, তাদের হচ্ছে মাস্টার হিসাবে নিয়োগ করা হোক। যদি এটা হয় তাহলে হচ্ছে আমাদের এই আদিবাসী দিবস আমরা যে উদ্দেশ্য নিয়ে করছি, আদিবাসীদের জীবনযাপন উন্নত করার জন্য সেটা সম্ভব হবে। আমরা সেই বার্তায় আমরা আজকে আদিবাসী দিবসে সরকারকে জানাতে যাচ্ছি। আজকের দিনে আদিবাসী সমাজ অনেক পিছিয়ে পড়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ওই আদিবাসী সমাজকে উন্নত করার জন্য কী ভাবনা চিন্তা রয়েছে? আমাদের ভাবনা চিন্তা রয়েছে, আমাদের যে পণ্ডিত রঘুনাথ মুর্মু অলচিকি হরফ আবিষ্কার করেছেন, সেটা সাঁওতালি হরফ,
সেই হরফে সারা বাংলাতে প্রত্যেকটি প্রাথমিক স্কুলে অলচিকি হরফে লেখাপড়া চালু করতে হবে এবং প্রত্যেকটা অফিস কোর্ট কাছারি সরকারি সমস্ত দপ্তরে সাঁওতালি ভাষাকে ব্যবহার এইটা সরকারকে চালু করতে হবে। এটা যদি চালু করেন তাহলে আমরা অনেকটাই হচ্ছে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্বল হতে পারব। আপনার নাম আর পরিচয়? আমার নাম লবণ হাঁসদা, বিষম আদিবাসী সুশোর সম্পাদক।